নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার চ্যানেল রংপল্লীতে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা করব আম। এই আমটার যে ছবি আঁকছি আমরা, এটা উইদাউট স্কেচে করব, ঠিক আছে? তো উইদাউট স্কেচে করতে হলে প্রথমে ছবিটাকে কি করতে হয়, খুব হালকা করে এঁকে নিতে হয়। দেখো কতটা হালকা করে আঁকছি আমি। এভাবে আস্তে আস্তে খুব হালকা করে ছবিটাকে এঁকে নিতে হবে একদম। আর আম পাতা সবসময় একটু নিচের দিকটা দেখতে ছোটানো টাইপের হয়ে থাকে। এবার আমি ক্যামেলের কালার দিয়ে এটাকে কালার করব। এই যে সেটগুলো দেখে নাও সবাই, কোন কোন সেট দিচ্ছি। ফার্স্টে দিয়ে নেব সাদা রঙ উপরে, এবারে দেব একদম লাইট ইয়েলো কালার। সাদা রঙের উপরে হালকা হালকা যাবে লাইট ইয়েলো, একদম সুন্দর করে দিয়ে নিতে হবে পুরো ভরে ভরে। তারপরে যাবে আর একটু ডার্ক ইয়েলো টোন, একদম ওই লাইট ইয়েলোর উপরে উপরেই হতে থাকবে সুন্দরভাবে। একদম বর্ডার ওয়াইজ পুরোটাই করে নেব, পুরো বর্ডারকে কভার করে নেব। শুধু সামনের দিকে একটু ফাঁকা রাখবেন। ওই ফাঁকা অংশটা দেবো ডার্ক ইয়েলো, পুরো ফাঁকা অংশটাকে ডার্ক ইয়েলো দিয়ে প্রায় ভরে দেবো, কিন্তু জাস্ট একটু ফাঁকা রাখবো শুধুমাত্র কমলা কালারের জন্য, ব্যাস। এবারে হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি দেখো যে ওপরে খুব গুঁড়ো হচ্ছে তাহলে সেটাকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে পুরো খাতার মধ্যে গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ফেটে যাবে। এবার আমি শুরু করে দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে ফার্স্টে বর্ডার লাইনটা করে নেব। বর্ডার লাইনটা করে আস্তে আস্তে বাম দিকে ডান দিকে উপরের দিক করে সুন্দরভাবে কাটতে হবে, রঙটা করতে থাকবে। ব্লেন্ডারের সাহায্যে আমাদেরকে ব্লেন্ডটা করতে হবে। যেরকম ওইতেই আমরা করেছিলাম কালারটা, সেরকম ওইতেই করতে হবে। আড়াআড়িভাবে বাম থেকে ডান দিকে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে লাইট কালারগুলোকে। তারপরে আস্তে আস্তে ডার্ক টু লাইটের দিকে যাবে। দেখে আমটা কতটা রিয়েলিস্টিক হচ্ছে এরপরে সবাই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি পাতাটা হয়ে গেলে তারপরে বোঝা যাবে যে আমটা কতটা রিয়েলিস্টিকের দিকে গেছে। পেস্টেল কালারের দিয়ে এত সুন্দর রিয়েলিস্টিক আম করা যায়, সেটা করে দেখতে পাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমের পাতার সাইডটাতে হালকা সবুজ রঙ দিয়ে আমরা কভার করে দেবো, একদম হালকা দিয়ে ব্লেন্ড করবো রঙটাকে। দেন এবারে করবো আমের ডাটি। ফার্স্টে দিয়ে দেবো পিচ কালার দেওয়ার পরে দেবো ব্রাউন কালার দিয়ে সুন্দরভাবে আমার ডাটিটাকে কভার করে দেবো। সাইডে সাইডে দেবো সবুজ কালার। তারপরে দিতে থাকবো হালকা সবুজ, একদম পাতার মিডিল টোনটাতে একদম হালকা সবুজ। আর দেখো যেমন বাঁকগুলো দেওয়া আছে তেমনি কিন্তু বাঁকিয়ে করতে হবে একদম সুন্দরভাবে কভার করে দিলাম। তার থেকে একটু ডার্ক টোন নিলাম। এবারে নেব একদম ডার্ক টোন। এই ডার্ক টোন দিয়ে পুরো একদম আউটলাইনগুলোকে কভার করে দেবো। হয়ে গেল আমার আউটলাইন কভার। এবার করব ভেতরের দিকের অংশটা ডার্ক টোন দিয়েই করতে হবে, তাহলেই ফুটে উঠবে খুব সুন্দরভাবে।
এভাবে ফার্স্টে বর্ডার লাইনটা করে নিয়েছি। এরপরে আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতে হবে, যাতে কালারের কোথাও ফাঁকা না থাকে আর দেখতে যেন কোথাও খারাপ না লাগে। এবারে কাজ হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক দিয়ে বর্ডারের সাইডগুলো শুধুমাত্র ভেতরের দিকে আর আমেটাটিকে অল্প অল্প একটু করে নেব। তারপরে এটাকে ব্লেন্ড করব আবার সুন্দরভাবে। একদম হাতের সাহায্যে ব্লেন্ড করতে পারো, উইদাউট ব্লেন্ডার। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এগুলো হাতের সাহায্যেও করতে পারে, কোনো অসুবিধা হবে না। এবারে থাকছে আমাদের কাঁচি মহারাজের কাজ। ওর দ্বারাই হবে কিনা পাতার ডিজাইন। কাঁচি দিয়েই পাতার ডিজাইনটা করেছি, ঠিক আছে।